না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর দর্শক, বারুইপুরে যে নাবালিকা মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলা হলো, তার বিচার কি শুভেন্দু অধিকারী করবে? কখনোই এই বিচার করবে না শুভেন্দু অধিকারী। কারণ যারা এর সাথে জড়িত তারা বিজেপির নেতাকর্মী। আপনারা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে দেখেছেন যে প্রচুর মানুষ কমপ্লেন করতেছে, নালিশ জানাচ্ছে যে যেই ছেলেটাকে আমরা সন্দেহজনকভাবে ধরেছি, সেই ছেলেটাকে বিজেপির এক নেতা শান্তনু নামের তিনি ছাড়িয়ে নিয়ে গেছে পুলিশের কাছ থেকে। কত ক্ষমতা আপনারা দেখছেন দর্শক, কি পরিমাণ ক্ষমতা তাদের এখন। তারা পুলিশ, এলাকাবাসী সন্দেহ করেছেন, তারপর পুলিশের কাছে গ্রেপ্তার ছিল। তো পুলিশের কাছে গ্রেপ্তার থাকলে সমস্যা কি? যদি নির্দোষ হয় তাহলে তো সে ছাড়া পাবে, নির্দোষ হলে তো ছাড়া পাবে। কিন্তু তাকে পুলিশের কাছ থেকে বিজেপি ক্ষমতায় বলে তাকে ছাড়িয়ে নেওয়া, এটা তো দর্শক সন্দেহজনক, এটা তো কোনোভাবেই মানা যাচ্ছে না। আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর প্যান্টের ভিতরে থাকা শফিকুল, যে শফিকুল শুভেন্দু অধিকারীর মানে অল টাইম চামচামি করে, অল টাইম। তো সেই চামচা বলতেছেন যে সন্দেহজনকভাবে কাউকে যে মারলেন আপনারা, এর কঠিন বিচার হবে, এর কঠিন বিচার হবে। মানে যার মেয়েটা মারা গেল, যেই মেয়েটা মারা গেল, তার বিচার হবে না হবে সেটা দেখার বিষয় নয়। মানে সেটা তো অত মনোযোগ দিচ্ছে না। আবার বলতেছেন এই রাজ্যে তো এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তো শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর নাকি এসব ঘটবেই না, এখন ঘটে কেন? আবার তারই কর্মী, বিজেপির কর্মীরা এর সাথে জড়িত। আচ্ছা দর্শক, আপনি বলেন, এটা তো ধর্ষণ কয়েকভাবে হয়। কিছু ধর্ষণ হয় যে মুরব্বী টাইপের, বয়স্ক টাইপের মানুষ থাকে, তারা যখন দেখে বাচ্চা কিংবা মেয়ে, তারা নিরিবিলি কোনো পরিবেশ থেকে যাচ্ছে, একা, চারপাশে কেউ নেই, তখন হয়তো বা করে অনেক সময়, মানে ধরে নিয়ে দর্শনটা করার চেষ্টা করে। কিন্তু এখানে হচ্ছে কি সংঘবদ্ধভাবে কয়েকজন, 4-5 জন। তো এই যে 4-5 জন, এরা কারা থাকে? এরা তো থাকে প্রভাবশালী দলীয় লোকজন নাকি? এই যে সংঘবদ্ধভাবে কারা থাকে? দলীয় লোকজন। কারণ এখন তো আর টিএমসির সংঘবদ্ধভাবে থাকার কোনো রাস্তা নেই। আছে 2 জন টিএমসি যদি একসাথে হাঁটে তাহলে একদম পুরো ঘাট ধরে নিয়ে জেলে ভরে দিবে। এখন একমাত্র সংঘবদ্ধভাবে, জোরালোভাবে কারা চলাফেরা করে রাস্তায়? বিজেপি তো নাকি? তো এই বিজেপির নেতাকর্মীরা এই ঘটনার সাথে জড়িত না, এর বিচার কখনোই পাবেন না। এই মেয়েটার বাবা, ওই যে শুভেন্দু অধিকারী ডেকেছে, যে মেয়েটার বাবার সাথে আমি কথা বলবো, এটা মেয়েটার বাবার সাথে কথা বলে একটা বুঝ দিয়ে, কিছু টাকা পয়সা হাতের মুঠে দিয়ে, যে এটা নিয়ে আর আওয়াজ করো না। কারণ এইসব ঘটনাই তো, এইসব ঘটনার কারণেই তো আপনার ওই যে দলের নাম খারাপ হয়। ইতিমধ্যে দলের নাম খারাপ হয়ে গেছে। এখানে যদি টিএমসির নামটা উঠতো, একবার যদি টিএমসির নামটা
কোনো একজন অভিযুক্তরা বলতো, মানে মেয়েটার আত্মীয় স্বজন বা এলাকাবাসী কেউ যদি একবার টিএমসির নামটা নিত যে ওই যেই ছেলেটাকে আমরা সন্দেহ করতেছি সেই ছেলেটি টিএমসির রাজনীতি করত, তাহলেই দেখতেন সমস্ত মিডিয়া, সমস্ত বড় বড় দালাল মিডিয়াগুলি প্রচার করা শুরু করে দিত টিএমসি এর সাথে জড়িত। কিন্তু এখন তারা এই বিজেপির নাম শোনার পরেও, যে বিজেপি এর সাথে জড়িত রয়েছে এই নাম শোনার পরেও কিন্তু তারা কোনো প্রকার নিউজ করতেছে না, তারা নামই নিচ্ছে না বিজেপির, যেখানে বিজেপি, কারণ যদি নাম নেয় তাহলে তো একদম তালা মেরে দেবে অফিস, চ্যানেল ট্যানেল সব বন্ধ হয়ে যাবে। দর্শক চলেন আমরা সেখানকার মানুষের বক্তব্য শুনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে দেশের অবস্থা কি। 4 জনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। আবারও নারী নির্যাতনের চিত্র উঠে আসছে একেবারে শহর কলকাতায়। দেখা যাচ্ছে বারুইপুরের সূর্যপুর হাটে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই একের পর এক ঘটনায় কিন্তু কার্যত স্থানীয়রা কিন্তু বিক্ষোভে ফসে উঠছেন এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে গতকাল থেকে সেই মেয়েটি নিখোঁজ ছিল এবং পরের দিন অর্থাৎ আজকে সেই মেয়েটির যে নিথর দেহ অর্থাৎ মৃতদেহ পুকুরের জলে পড়েছিল সেই অবস্থায় পাওয়া যায় এবং মেয়েটি নাবালিকা ছিল এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এবং কি বলছেন প্রশাসনের কাছ থেকে তারা ঠিক কি চাইছেন এবং পরিবার থেকে কি বলা হচ্ছে মেয়েটির সম্পর্কে, দেখুন বিস্তারিত ভিডিওটিতে। জানা যাচ্ছে যে মানে বিভিন্ন জায়গায় খবর ছড়াচ্ছে যে 11 বছর বাচ্চাটার বয়স, কিন্তু আপনি তার বড় মাসি, আপনি বাচ্চাটার সঠিক বয়স কত বলুন? দেখো, বাচ্চাটার সঠিক বয়স আমি তো আর অত বলতে পারছি না। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। সবে 6 মানে 5 থেকে 6-এ উঠেছে, কত বছর বয়স হতে পারে বলো? কত বছর বয়স হতে পারে? একটা বাচ্চা যখন 5 শেষ করে সবে 6-এ উঠেছে, তার কত বছর বয়স হতে পারে? বেশি দিন তার বয়স হবে না। আচ্ছা, হবে কি? মূল যে অভিযুক্তের সংখ্যা কতজন? মানে আমরা তো বিভিন্ন জায়গায় মানে নানান রকম প্ররোচনামূলক খবর পাওয়া যাচ্ছে, সঠিক খবর পাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনি পরিবারের লোক, আপনি সঠিকটা বলুন যে কত। কারণ শোনো ভাই, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি পাশের গ্রামে। মানে এই লাশটা যেখানে ফেলেছিল আমার বাড়ি ছাড়া মানে আধ ঘন্টা দূর হবে, আধ ঘন্টা বা মিনিট 20-25 দূর হবে ফেলেছিল। এবার আমরা তো জানি না, এবার রাত্রিরে আমি যখন ফোন করি আমার বোনের কাছে, আমার বোন বলছে আমি হাটে আছি। আমার ছোটো বোনের কাছে ফোন করছি, আমার ছোটো বোন বলছে হাটে আছি। আমি কেন হাটে কী করছিস তুই এই পানির সময়? বলছে এরকম ও ছোটো মেয়েটা, আমার সেজে বোনের ছোটো মেয়েটা খুঁজে পাচ্ছে না। আছি সে কোথায় গেছে? বলছে ও এরকম চাটা খেয়ে বার হয়েছে, মাঠে খেলতে যাবে বলে। তখন ওই 5টা মতো বাজে, 5টা কি 5টার আগে হবে বার হয়েছে। মানে বাড়ি থেকে চাটা খেয়ে বিকেলে বার হয়েছে। হওয়ার পরে থেকে এবার ওরা খোঁজাখুঁজি আরম্ভ করেছে, ঢালা জায়গায় খুঁজছে, ঢালা জায়গায় করছে করে যদি কালকের যখন পুলিশের ইনফর্ম করে, ওরা যদি আজ যতটা পুলিশ দিয়েছে ততটা পুলিশ যদি কালকে দিত, বাচ্চাটার ক্ষতি হতো না। এইটুকু বলবো যে বাচ্চাটার ক্ষতি হতো না। অতটা পুলিশ যদি তখনই এখন পাঠাতো, ক্ষতি হতো বলো? হতো না। তাহলে তারা নিশ্চিন্তে রাত্রে ক্ষতি খারাপই করে তারা নিশ্চিন্তে একটা লাশ মেরে ফেলে তার বস্তার মধ্যে ভরে তার পোঁতা, এত সহজ কাজ নয়। এত সহজ কাজ কি? তাহলে একা 4-5 জন ওরা ছিল, এখান থেকে একজন নিয়ে গেছে, ওখান থেকে শুনেছি যে 4-5 জনে ওরা তুলে নিয়ে গেছে। কজন আছে সেটা এখনো পর্যন্ত কি পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে? পুলিশ একজনের গ্রেপ্তার করেছে, মানে 4 জনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। আমরা তো 4 জনে মানে পথ অপরাধ করেছি, আমরা লাশ নিয়ে যেতে। ছেড়ে দিয়েছে বলছেন, ছেড়ে দিয়েছে কার নির্দেশে? ওটা কার নির্দেশে ছেড়েছে এটা বলতে পারছি না। কার নির্দেশে ছেড়েছে? বিজেপির নেতা শান্তনু, বিজেপি নেতা শান্তনু, বিজেপির নেতা শান্তনু মণ্ডল একদম তার নির্দেশে ছেড়েছে। সেটাই সব জানা যাচ্ছে। বিজেপির নেতা, বিজেপির নেতা শান্তনু মণ্ডল। হ্যাঁ। সিসিটিভি থেকে পুরো ফুটেজ পাওয়া গিয়েছে। বাচ্চাটা যখন মানে আমরা খুঁজে পাচ্ছি না, তখন ওখানে একটা বড় দোকান আছে, সেই দোকানে আমরা গিয়ে ওখানে ফুটেজ দেখেছি। দেখার পরে ওখান থেকে দেখছে বাচ্চাটার হাতে একটা প্লাস্টিক আছে আর ওই দিকে মুখ ফিরে যাচ্ছে। ওই এপারে এসে মুচকি হেসে ওই চলে গেছে। তারপরে থেকে আর ওর মোটামুটি আর দেখা যায়নি, মানে কিছুটা দূর গেছে এই দেখা গেছে, তারপর আর ওর দেখা যায়নি, কারণ ক্যামেরার বাইরে চলে গেলে তো আর দেখা যাবে না। তখনই মানে ওরা তুলে নিয়ে চলে গেছে। পরিবারের সাথে কি যোগাযোগ ছিল? কারোর সাথে তো আমার
আমার বোনার কোনো শত্রুরা ছিল না, কারণ ও সবার এক চোখে দেখতো, সবার সাথে মেলামেশা করতো, কারোর সাথে কোনো শত্রুরাও ছিল না। কি অবস্থা কি এতে করেছে আমরা বলতে পারছি না দিদি, আমরা বলতে পারছি না রে মা, কি এ করেছে। ওই বাচ্চাটা যখন জানটা বেরোয় কীরকম অবস্থা করেছে, বাচ্চাটা দেখলে তো তোমাদের দেখেছো নিশ্চয়ই এতে থেকে, ওর কিচ্ছু রাখেনি, ওর কিচ্ছু রাখেনি। শত্রুতার কোনো বিষয় নেই, ঠিক আছে, এখানে শত্রুতার কোনো বিষয় নেই। এখানে আরএসএস যেমন মানুষদেরকে বোঝাচ্ছে যে মুসলিম মহিলাদের ধরে ধরে দর্শন করো, এ খুলে পুরো বলছে, সেই হিসাবে ওদের মগজ ধোলাই করে এমনই আতঙ্কে ফেলে দিচ্ছে। এখানে শত্রুতার কোনো বিষয় নেই, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আপনার নাম কি? আমির হোসেন। আচ্ছা, বলছি আসামিদের কারোর নাম জানেন কি আপনারা? না, আসামির কারণ নাম জানি না, আর কজন এর মধ্যে দোষারোপ সেটা পুলিশ ভালো করে বলতে পারবে, আমরা কি করে বলতে পারবো, আমরা তো যা শুনেছি। একটা কথা, যে আসামি মোটামুটি ওদের বাড়ি কোথায় জানা গিয়েছে? এই সামনে তাঁতিপাড়া আছে, দেখুন, ওই তাঁতিপাড়া থেকে নাচন গাছা তাঁতিপাড়া, এখান থেকে ওইখানে সূর্যপুষ্টি সবাই চেনা পরিচিত। না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। पिछले टाइम पुलिस के हर इश्यू में पुलिस को काम करने के लिए रुकावट था, पुलिस को काम करने के लिए इजाजत नहीं था, सब काम राजनीति से आधारित था। हम लोग तमन्ना को 13 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। यहाँ भी कुछ देख लीजिए, बड़ा एक्शन होगा। मैं कल खुद जा रहा हूँ बारुईपुर पुलिस सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात, पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है, उस भी असेसमेंट होगा। उसमें कोई पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। और पिता गार्डियन जो मांग करेगा, जो मेरी हाथ में है लॉफुल, वो काम मैं करूंगा। मान के चलिए, इनका साथ साथ कम्युनल एंगल में मॉब लिंचिंग किया है, पुलिस के ऊपर आक्रमण किया है, 2 सीएपीएफ को सिर में चोट आया है, पुलिस को एक गाड़ी को जलाया और रेल मार्ग के क्षति किया। जो किया है कम्युनल एंगल में, उन लोग को 200 को हम लोग आइडेंटिफाई किया, और दोनों को भी, और 200 को भी जेल के अंदर जाना पड़ेगा। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। गुंडागर्दी करेगा तो गुंडा। এই সেই গ্রাম যেখানে কিনা গত পরশু রাত্রিবেলায় ঘটে গিয়েছে সেই মর্মান্তিক ঘটনা। এই গ্রামের স্থানীয় একটি ছোট্ট শিশু, 10 বছরের ছোট্ট শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে, এবং তারপরে
খুন করে ফেলে দেওয়া হয়েছিল রেল লাইনের ধারে। আমার সহযোগী সুমন দাসেরকে আমি অনুরোধ করবো এই গ্রামের বর্তমান যে পরিস্থিতি তা আপনাদেরকে দেখাতে। স্বাভাবিক নিয়মেই গ্রামের মেয়ে তার সঙ্গে যে মর্মান্তিক পরিণতি হয়েছে, তারপরে কিন্তু জনরোষ শুরু হয়েছে গ্রাম জুড়ে এবং অবিলম্বে যে যারা দোষী সেই দোষীদের গ্রেপ্তারি এবং উপযুক্ত শাস্তির দাবি করছেন তারা। যে দাবি শোনা যাচ্ছে গ্রামবাসীদের তরফ থেকে তা হচ্ছে গতকাল গ্রামবাসীরা 3 জনকে পুলিশের হেফাজতে তুলে দিলেও সেই হেফাজত থেকে নাকি 2 জন রাত্রিবেলা পালিয়ে গিয়েছে। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে পুলিশি কোনো বয়ান এখনো আমরা পাইনি, কাজেই এই দাবির কতটা সঠিক সেই বিষয়ে মন্তব্য করা সঠিক উচিত হবে না। তবে গ্রামবাসীদের বক্তব্য এমনটাই যে যাদেরকে যে দোষীদেরকে তারা তুলে দিয়েছিলেন প্রশাসনের হাতে, তা সেখান থেকে নাকি ফেরার হয়ে গেছে। এই মুহূর্তে যা পরিস্থিতি, সকাল থেকেই কিন্তু এলাকা জুড়ে রয়েছে বেশ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়েছে, বিএসএফ সহ অন্যান্য আধা সামরিক বাহিনী। এলাকার ছবি দেখলেই আপনারা বুঝতে পারছেন গোটা এলাকা থমথমে। আমার সহকর্মী সুমন দেখাচ্ছে আপনাদেরকে কিভাবে ফোর্স ঘিরে রেখেছে গোটা এলাকা। এই মুহূর্তে কিন্তু এই যে নির্যাতিতা তাদের পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আমরাও আপনাদের নিয়ে যাব সেই নির্যাতিতার পরিবারের কাছাকাছি, চেষ্টা করব তাদের সঙ্গে আপনাদের কথা বলাতে, কি তাদের বক্তব্য সেই এবং গোটা ঘটনাটা কি ঘটেছিল, তাদের কি অভিযোগ, তার সব তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট বাড়ি, এই বাড়ির ভিতরেই কিন্তু রয়েছেন নির্যাতিতার পরিবার। তাদের সঙ্গে কথা বলতে দফায় দফায় আসছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, তাদের প্রতিনিধিরা। আমরা আপনাদের সঙ্গে কথা বলাবো স্থানীয়দের, তাদের কি বক্তব্য তাও তুলে ধরবো। কি হয়েছে মানে একটু আমাদের যদি বলেন ঘটনাটা ঠিক কি ঘটেছিল। দাদা, আপনার নাম এবং আপনি কোথায় থাকেন? আমি ধবধবে ওয়ানের লোক, আমার নাম রহমতুল্লাহ মন্ডল। ঘটনাটা কালকের ঘটেছে। যে জিনিসটা ঘটেছে, একটা 11 বছরের নাবালিকা, তাকে এইভাবে এত মানে যেটাকে বলা হয় মানে খুব খারাপ কাজ করেছে, এটা মোটামুটি মানা যায় না। এত খারাপ নক্ষরজনক কাজ 4 জন মিলে যে করেছে না, খুবই খারাপ কাজ করেছে। 4 জন যারা হচ্ছে ধরা পড়েছে, হ্যাঁ, যাই হোক সঠিক বিচার পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে এনেছে। যাই হোক এই বিষয়টা সঠিক তদন্ত হোক, আসামিদের ফাঁসি চাই। যেটা আমাদের সিএম মুখ্যমন্ত্রী বলেছিল সকালে জমা করবো বিকালে খরচ, আমরা এটাই চাইছি, এটাই দাবি চাইছি। মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যেই শোনা যাচ্ছে পরিবারের তার মায়ের সঙ্গে কথা বলেছেন, আগামীকাল তাদের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, দেখা করে বলে ভবানী ডেকে পাঠিয়েছে, কিন্তু দেখা করার কোনো নেই, ভবানী থেকে ডেকে পাঠিয়েছে। এই মুহূর্তে মানে আপনাদের কি বক্তব্য বা আপনাদের দাবি? আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যে আইনের শাসন করে জারি করেছে, হ্যাঁ, গুন্ডা দমন বিল এনেছে, ধরে হজম করে দিক। মানে অভিযুক্তদের আমরা দ্রুত মোটামুটি ওদের শাস্তির ব্যবস্থা চাই, তোদের ফাঁসি চাইছি, অন্য কিছু না। যারা এই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তারা তো মোটামুটি গ্রেফতার হয়েছে বলেই শোনা খবর। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে। যারা ছিল প্রত্যেকেই গ্রেপ্তার হয়েছে না এখনো কেউ বাকি? একজন বাকি আছে বলে মনে হয়। আপনাদের মধ্যে কেউ অভিযোগ করছিলেন যে পুলিশ হেফাজত থেকে নাকি 2-1 পালিয়ে গিয়েছে? একজন পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে বারাইপুরের যারা মানুষ আছে, যারা এলাকাবাসী রয়েছেন, সেই অমানবিক যে ঘটনাটি ঘটেছে, মেয়েটিকে নির্যাতন করেছে বিজেপির নেতাকর্মীরা, তাও আবার সংঘবদ্ধভাবে, দলীয়ভাবে কয়েকজন মিলে। এর বিচার আসলে পাওয়াটা দরকার। আর এই বিচার কি শুভেন্দু অধিকারী করবেন? কারণ যেহেতু নিজের দলের লোকই এর সাথে জড়িত রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুভেন্দু অধিকারীর নিজ দলীয় লোক যে সাথে জড়িত রয়েছে সেটা কোনো নিউজ চ্যানেল আপনাদেরকে জানাবে না, কারণ যদি জানায় তাহলে তালা পড়ে যাবে। দর্শক, যাই হোক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। সাবস্ক্রাইব করে রাখুন।